নীলফামারী জেলায় স্বাস্থ্যসেবার আমূল উন্নয়নে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত 1000 শয্যার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপনে আনুষ্ঠানিক ও মাঠ পর্যায়ের কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল শুক্রবার প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মোহাম্মদ নাজমুস সাকিবের নেতৃত্বে প্রতিনিধি দলটি সকালে আকাশপথে সৈয়দপুর হয়ে নীলফামারী পৌঁছান। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল প্রস্তাবিত হাসপাতালের কারিগরি উপযোগিতা যাচাই, বিশেষায়িত সেবার পরিধি নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ প্রণয়ন। পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রকল্প এলাকার ভৌগোলিক অবস্থান, জমির উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। মূলত বৃহৎ পরিসরের এই অবকাঠামো নির্মাণে জমির যথার্থতা নিশ্চিত করতে এ সফর গুরুত্ব বহন করে। প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরকে মাস্টার প্ল্যান প্রণয়ন এবং ব্যয় প্রকলনের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। প্রকল্প অনুযায়ী এটি আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ সহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত জেনারেল হাসপাতাল হিসাবে গড়ে তোলা হবে। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটি চালু হলে উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই নীলফামারী জেলায় আপনার দারোয়ানি টেক্সটাইল মিলের জমি সংলগ্ন 25 একর জায়গা আমাদের জেলা প্রশাসক মহোদয় এই চীন মৈত্রী হাসপাতালের জন্য বরাদ্দ করেছেন। এই জায়গাটুকু আমরা সরজমিনে দেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি কমিটি গঠন করে দিয়েছে এবং কমিটির কিছু টিওআর নির্ধারণ করে দিয়েছে। সেই টিওআর মোতাবেক আমরা কমিটি দুইটি মিটিং করেছি। এখন আমরা ফিজিক্যালি এই এলাকাটা আমরা দেখতে এসেছি। এখানের আমাদের যে বিভাগীয় কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক এবং প্রশাসনের আমরা কর্মকর্তা যারা তথ্যপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সভায় প্রকল্প বাস্তবায়নের কৌশল ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা সভায় উঠে আসে মাস্টার প্ল্যান চূড়ান্ত হওয়ার পর চীন সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে। উল্লেখ্য, নীলফামারীকে একটি আঞ্চলিক হেলথ হাব হিসাবে গড়ে তুলতে এই মেগা প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকলেই আশা করেন। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।